আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 47 পাতায় দেখো লেখা আছে নিজে করি। তো আজকের ক্লাসে আমরা 1, 2, 3 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো 1 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তার মানে 1 নম্বরে আছে টিক চিহ্ন। তো প্রথমে 1 নম্বরে কি লেখা আছে, নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30। দেখো নিচে প্রত্যেকটি অপশনের মধ্যে দুইটা করে সংখ্যা দেওয়া আছে দুইটা করে সংখ্যা। এখন এই দুইটা সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30 হবে। তাহলে কোনটার মাধ্যমে আছে? ন্যূনতম মানে কি? ন্যূনতম হচ্ছে সব থেকে ছোট সাধারণ গুণিতক 30 হবে কোন দুইটা সংখ্যার মধ্যে? তো এখন দেখো ক নম্বর অপশনে 3 ও 5। এখন এখানে 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা। যদি দুইটাই মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের ন্যূনতম সাধারণ গুণিতক হবে এই দুইটার গুণফল। তার মানে 3 আর 5 গুণ করলে কত হয়? 15 হয়। 30 কিন্তু হচ্ছে না, তার মানে এটা বাদ। তারপরে দেখো 3 ও 6 আছে। এখন দেখো একটা মৌলিক সংখ্যা কিন্তু আরেকটা মৌলিক সংখ্যা না। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবা যে ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করা যায়, তো 3 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যাচ্ছে, 3 দুখানি 6। এই জন্য বড় সংখ্যাটাই হবে ন্যূনতম সাধারণ গুণিতক। তার মানে 3 ও 6 এর ন্যূনতম সাধারণ গুণিতক কত? 6। তার মানে খ নম্বর অপশনটাও হচ্ছে না। তোমার গ নম্বর দেখো, গ নম্বরে আছে 5 ও 6। এখন দেখো 5 মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা না। তারপরে দেখো 5 দিয়ে কি 6কে ভাগ করা যায়? ভাগ করা যাচ্ছে না। তখন কি করবা? যদি একটা মৌলিক সংখ্যা হয় আর তার পরটা যদি ভাগ করা না যায়, তাহলে এই দুইটা গুণ করে দিবা। দেখো 5 আর 6 গুণ করলে কত হয়? 5 × 30। তার মানে ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 30। এই গটাই কিন্তু সঠিক। এখন ঘ নম্বরটা দেখি। ঘ নম্বর দেখো 5 মৌলিক সংখ্যা, 10 মৌলিক সংখ্যা না, কিন্তু 5 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে। 5 দুখানি 10। তার মানে 5 ও 10 এর ন্যূনতম সাধারণ গুণিতক কত হবে? 10 হবে। ভাগ করা গেলে বড়টা হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে গ নম্বরটা উত্তর। এবার 2 নম্বর খেয়াল করো, 3টি বাস যথাক্রমে 3, 4, 5 মিনিট পর পর থামে। একটা বাস 3 মিনিট পর, আরেকটা বাস 4 মিনিট পর, আরেকটা বাস 5 মিনিট পর থামে। এখন ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? মানে 3টা বাস কখন একত্রে থামবে? তো যদি ন্যূনতম কথা থাকে তাহলে মানে ছোট বোঝায়, সব থেকে ছোট। আর ছোট বোঝালে কি করতে হয়? লসাগু করতে হয়। এখন 3, 4 আর 5-এর লসাগু কত হবে? দেখো 3, 4, 5-এর লসাগু করতে হলে কি করবা? এই তিনটা সংখ্যা গুণ করে দিতে হবে, কারণ এখানে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না। দেখো 3, 4, 5-কে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা সম্ভব না। 2টাকেও কিন্তু ভাগ করা যাচ্ছে না। এই জন্য 3, 4, 5 থাকলে এই তিনটা সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে উত্তর। দেখো 3, 4 এ 12, 5, 12, 60। তার মানে 60 মিনিট পর। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে 5 ও 7-এর গসাগু কত? এটা খুব ভালো করে খেয়াল করো। দেখো 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। যদি দুইটাই মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু হবে 1। ঠিক আছে, যদি দুইটা সংখ্যায় মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু হবে কত? 1 হবে। আর যদি লসাগু বলতো তাহলে এই দুইটা গুণ করে যেটা হবে সেটা হবে উত্তর। গসাগু বলেছে তাই উত্তর হবে 1। লসাগু বললে এই দুইটা গুণ করে যেটা হবে সেটা হবে উত্তর। কি বোঝা গেল? এবার 4 নম্বর দেখো, 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? দেখো 15টি আম আর 25টি লিচু সর্বাধিক। সর্বাধিক বললে কি করতে হয়? সর্বাধিক মানে সবচেয়ে বেশি। আর যখন বেশি বোঝাবে তখন করতে হবে গসাগু। কি করতে হবে? গসাগু। আর কম বোঝালে লসাগু। যেমন ন্যূনতম বলছিল, ন্যূনতম বললে হচ্ছে লসাগু হয়, আর সর্বাধিক বললে গসাগু হয়। এখন 15 এবং 25-এর গসাগু কত হবে? দেখো গসাগু আমরা 2-3টা নিয়মে শিখে এসেছি। তো এখানে আমরা সব থেকে সহজ নিয়মটাই করব। তো প্রথমে আমরা এখানে করে দিই। দেখো 15 আর 25 লিখে নিলাম পরপর। লেখার পরে ঠিক এইভাবে দাগ দিয়ে আমরা করে দিব।
দেখো 15 আর 25কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হয়। দেখো নিচে 3 আর 5কে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে গসাগু কত হবে? তো গসাগু কিন্তু আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করবো শুধু সেই সংখ্যাটাই হবে, তার মানে এই 5ই হবে গসাগু। তাহলে ঘ নম্বরটা উত্তর হবে। আশা করি তোমরা 1 নম্বরটা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এবার 2 নম্বর খেয়াল করো, লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। দেখো লসাগুর পূর্ণরূপ কি আর গসাগুর পূর্ণরূপ কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো লসাগুর পূর্ণরূপ কেমন হবে? দেখো তোমরা লিখতে পারবে এভাবে, আমি এখানে লিখে দিলাম, লিখবো হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। পূর্ণরূপ হচ্ছে কি লিখবা? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ কি আমরা নিচে লিখে দিলাম, যে গসাগু এর পূর্ণরূপ, এভাবে তোমরা লিখে নিবা। পূর্ণরূপ হচ্ছে বা হলো, যে কোনো একটা দিলেই হলো, হলো দিলেও হবে, হচ্ছে দিলেও হবে। তাহলে কি হবে? গতে গরিষ্ঠ, গ রয় হস্যি বৈদ্যেন ছয় ঠয়, গরিষ্ঠ সাধারণ, এটা গুণনীয়ক, কি হবে? গুণনীয়ক। তাহলে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই দুইটা তোমরা একবার মুখস্থ করে ফেলবো বানান সহ, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা যাচাই করব। তো এটা করার জন্য একটা শর্টকাট নিয়ম আছে। দেখো 3 দ্বারা বিভাজ্যের যে কোনো অঙ্ক আসলে তোমরা প্রথমে এই লাইনটা লিখে নিবে। কি লিখবে? যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 1 নম্বর আছে 423। তো এখানে যে অঙ্ক আছে, অঙ্ক বলতে দেখো 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এই 3টা অঙ্কের যোগফল যা হবে ওই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে লিখে নাও যে 423-এর অঙ্কগুলোর যোগফল। তো যোগ করে ফেলো, দেখো কত আছে, 4 যোগ 2 যোগ 3, 2 যোগ 3। তো যোগ করলে কত হচ্ছে? দেখো যোগ করলে আমরা পাবো 4 আর 2 6, 6 আর 3 9, কত হচ্ছে 9। এখন 9কে কি 3 দ্বারা ভাগ করা যায়? দেখো 9কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, এই জন্য পাশে একটা কমা দিয়ে লিখবা যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই 423-এ যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্কের যোগফল 9 হয়েছে। 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারছি, এই জন্য বলা হচ্ছে যে যা 3 দ্বারা বিভাজ্য। তো উত্তরটা লিখবা কিভাবে? সুতরাং 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তো ঠিক 2 নম্বরটা একই নিয়মে করব। দেখো 2 নম্বর আছে 643। প্রথমে লিখব 643 এর অঙ্কগুলোর যোগফল। যোগ করে ফেলো, দেখো 6 যোগ 4 যোগ 3 যোগ করলে কত হচ্ছে? দেখো
6 4 10, 10 আর 3 13। এখন এই 13কে কি 3 দ্বারা ভাগ করা সম্ভব? 3 দ্বারা ভাগ করা সম্ভব না, তাই পাশে লিখে দাও যা 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। সুতরাং 643 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। এটা হচ্ছে উত্তর। তো এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে 931। ঠিক আগের মতোই করবো, যে 931-এর অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল কত হবে? দেখো 9 যোগ 3 যোগ 1, এটাও কিন্তু যোগ করলে 13 হচ্ছে। কত হচ্ছে? 13 হচ্ছে। তার মানে আগের মতোই হচ্ছে, যা 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। সুতরাং 931 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো 4 নম্বরে আমরা একইভাবে করব। প্রথমে লিখে নিব 9 0 3 1 2 এর অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল যোগ করে দাও। দেখো 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2, এবার যোগ করে ফেলো। দেখো 9 আর 3 কত? 12, 12 আর 1 13, 13 আর 2 15। কত হচ্ছে? 15। এখন দেখো 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই ভাগ করা যায়। এই জন্য একটা কমা দিয়ে, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 90-312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।